এগুলা হচ্ছে জামদানি, এমন একটা জিনিস। জামদানি অনেকে বলে কি নামে জামদানি হলে তো হবে না, কামে হতে হবে। যেরকম যদি জামদানি শাড়িগুলোর ভিতরে অনেকে আছে কাজ কম দেয়, কাজ কম দিলে ওইগুলা দাম কমে যায়, কারণ ওটা তো কাস্টমার বুঝে না যে ভিতরে কি আছে। এগুলা এগুলো হচ্ছে কিছু সুতার কাউন্ট আছে, ৮০ কাউন্ট আছে, ৬০ কাউন্ট আছে, ৪০ আছে, ১০০ কাউন্ট আছে, ১২০ কাউন্ট আছে। কাউন্ট যত বেশি হবে শাড়ির দামগুলো তত বাড়বে, আর কাজ যত বেশি হবে। এবং কি শাড়িগুলা হচ্ছে পুরা শাড়িগুলা যদি নাকি অনেকে আছে দেখতেছে একই শাড়ি কিন্তু কাজ কম বেশি আছে, ওই জায়গার ভিতর অনেক বুঝবে না যে এগুলার কাজ কম বেশি কিভাবে কি হচ্ছে, কারণ এটা তো যারা এই কাজের সাথে জড়িত ওরাই বুঝে। তো আপনার গুণগত মানগুলো কেমন? আমার গুণগত মান আসলে আমি মনে করি আমার কাছে ভালো। এবং কি যারা আমার কাছ থেকে শাড়ি নেয় ওরা রেসপন্স দিতেছে ভালো। ওরাও আমার কাছে যারা এই শাড়ি নিচ্ছে রেটও কমে নিতে পারতেছে, কারণ কারখানা থেকে নিতে পারতেছে শাড়ি। এইভাবে এই কারণে দামেও কমে পাচ্ছে এবং কি গুণগত মানও ভালো হচ্ছে শাড়িগুলার। প্রতিটা জামদানি আমার কাছে এরকম। আর আমি ৮০ কাউন্টের নিচে কোনো শাড়ি বানাই না, সবই ৮০ কাউন্ট। বলেন কি কি? আমার এই জায়গায় শাড়ি সবই মনে হয় ৮০-৮৪ কাউন্টের নিচে আমরা শাড়ি বানাই না। এবং অন্য জায়গায় বানায় ৬০ কাউন্ট ৪০ কাউন্টের সুতা দিয়ে বানায়, কিন্তু আমরা ৮৪ কাউন্টের নিচে কোনো শাড়ি বানাই না। এই কারণে আমাদের গুণগত মানও ভালো, কাজের ফিনিশিংও ভালো। এবং কি শাড়িগুলার কাজের ফিনিশিং এরও ব্যাপার স্যাপার আছে। কাজের ফিনিশিং যদি নাকি খারাপ হয় তাহলে সব তাঁতির কাজ একরকম না। এখন শাড়িগুলো বিক্রি করতেছেন কোথায়? এখন ঢাকায় বিক্রি করতেছি। ঢাকা কোথায়? ঢাকা আপনার ঢাকা নারায়ণগঞ্জ, রূপগঞ্জে বিসিকে বিক্রি করি, তারপর ঢাকা বিভিন্ন মার্কেটও বিক্রি করি আমরা। আর কেউ যদি নিয়ে যেতে চাইতেন? এখানে এসে নিয়ে যেতে চাইলে অবশ্যই আমরা, আমাদের এই জায়গা হচ্ছে আমাদের কাছ থেকে নিলে অর্ডার দিয়ে মাল বানাই নিলে এবং কি মালও সুন্দর হবে, দামেও অনেক কমে পাবে শাড়িগুলো। কিন্তু মূলত হচ্ছে অরিজিনাল মুসলিম, মুসলিম যে জামদানিটা বলতো যে মুসলিম শাড়ি, এটা কিন্তু মুসলিমের আদলেই করা। পরবর্তীতে এটারে পরবর্তীতে করে এটা ঢাকায় জামদানি দিছে, কারণ হচ্ছে এটা অনেকে ধারণা ছিল যে এটা ঢাকায় তৈরি হয়, এই কারণে এটা ঢাকায় জামদানি। অনেকে মনে করে যে শীতলক্ষার পাড় ছাড়া নদী ছাড়া এটা হয় না। তা আসলে এটা অনেকে চেষ্টা করলে যদি মনের বল থাকে এটা যে নিজের এলাকায় করা সম্ভব। এটা আমি অনেক দিন ধরে এই কাজের সাথে জড়িত ছিলাম বিদেই এটা আমি ধারণা আসতে ধীরে এটা ভাবে চিন্তা ভাবনা করতে করতে আমি ২০২২ সালে এটা নিজের বাড়িতে নিজের এলাকায় আর ফরিদপুর আলফাডাঙ্গায় পানাইল গ্রামে এবং কি মধুমতি নদীর পাশেই গ্রামের ভিতরে এটা করছি। এবং কি কইরা আমি এটা সফলতা হইছি, সফলভাবে এটা আমি কাজটা করাইতেছি।